This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। বিপর্যয়ের এক সপ্তাহ পার, মাথা তোলার চেষ্টা করলেও তীব্র জলকষ্ট পাহাড় আর ডুয়ার্সে। কাদায় ভরে গেছে জলের কল কুয়ো, পানীয় জল পাচ্ছেন না স্থানীয়রা। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। জল নাই বাড়িতে, অবস্থা খারাপ, অবস্থা খারাপ, জল আইতেছে না। মানে বন্যার পরে জল খুব খারাপ অবস্থা। হ্যাঁ, না না একদম জল নাই গো, একদম কিছু জল নাই। চাপা কল হিলাতে হিলাতে হাতের ব্যথা করে, অনেক তো খারাপ। ব্যবস্থা করেছিল না, লেট্রিন বি নাই আমার কাছে। জলটা কি অবস্থা? জল ওই অবস্থা আছে, কিছু নাই তো। দেখুন, উত্তরের ছবি তো আপনাদেরকে দেখালাম, কলকাতার ছবি আপনাদেরকে দেখাই। খাস কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ড, যেখানে এই 2025 সালেও যাতায়াতের মাধ্যম হলো নৌকা। চারপাশে চরিয়াল খাল আর মাঝখানে হরিদেবপুর, যেখানে বছরে মাস 6 জাতীয় পরিবহনের নাম বোধহয় নৌকা। কারণ বর্ষার শুরুতে বৃষ্টি নামে, অমনি জলের তলায় চলে যায় রাস্তাঘাট, তারপর পুজো পেরিয়ে যায়, কালী পুজো এসে যায়, কিন্তু হরিদেবপুরের রাস্তাঘাটে জমে থাকা ওই জল শোকায় না। ছবি দেখুন, জল জমে রয়েছে, কেউ মানে গৃহবন্দী অবস্থায় আছি প্রায়। অফিসে যেতে হচ্ছে সব গামবুট পরে, না হলে নৌকো করে যেতে হচ্ছে। আমরা কি বলবো, মানে নিদারুণ যন্ত্রণার মধ্যে সকলেই রয়েছি। আমাদের এই যোগ দাঁড়াতেও পাচ্ছি না, হেঁটে জল আনতে যাচ্ছি। জমা জলে হাঁটতে চলতে বিপদ অনেক, খোসপাজরা হয়, সাপ খোপ ঘোরাফেরা করে পায়ের পাতা ঘেঁষে, ঘরেও ঢুকে পড়ে। সাপ যোগ, মশা পোকা মাকড় নানা রকম, মানে এখন ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। ট্রেন নেই, রাস্তাই তো নেই, রাবিশের রাস্তা, কোনো রাস্তা করেনি কর্পোরেশন। 2013 সাল থেকে ট্যাক্স দিচ্ছি আমরা। হোক না অ্যাডেড এরিয়া, কিন্তু কলকাতা পুরসভার এলাকা তো, সেখানে এমন নরক যন্ত্রণা কেন? না মানে ওইখানে পাম্প আমরা বসিয়ে রেখেছি, কিন্তু পাম্পটা যে চালিয়ে জলটা ফেলবো কোথায়, সেটাই হচ্ছে মেন সমস্যা। এবার যখন পাড়ার সমাধান ক্যাম্পটা হলো, তখন আমরা ওখানে রাস্তার জন্য আর ড্রেনেজের জন্য অবশ্যই আমরা নথিভুক্ত করে নিয়েছি। আলটিমেট জল তো বিদ্যাধরী নদী আর গঙ্গা নদীতে পড়বে, তো ওখানে ড্রেজিং খুব দরকার। এই ড্রেজিংটা না হলে আমরা যাই করে নিই সেটা করতে পারব। আপনি বললেন যে যেটা যে বাইরের রাস্তা সারা বাংলায় খুব ভালো, কলকাতায় রাস্তা কেন এরকম এক একটা অবস্থা? আমি যে কলকাতায় ইউটিলিটি আছে, বাইরে তো ইউটিলিটি নেই। বাইরে আপনার ঝড় হলে লাইট চলে যায়, কিন্তু কলকাতায় যায় না, তার কারণ আন্ডারগ্রাউন্ড কেবল আছে।